পেঁয়াজ আমদানির অনুমতিপত্র আইপি পাচ্ছেন না হিলি বন্দরের আমদানিকারকেরা। এই বিষয়ে সংবাদ সম্মেলন করছেন সেখানকার নেতৃবৃন্দরা। আমরা সরাসরি সেই সেমিনারটিতে চলে যাব। স্মৃতি আসলে গতকাল থেকে আইপি দেওয়া বন্ধ করে দিয়েছে। এ কারণে কিন্তু ব্যবসায়ীরা এর প্রতিবাদে আজকে সংবাদ সম্মেলন করছে। তারা যে দাবি জানিয়েছে যে আইপি দেওয়ার যে নীতি সেটিকে পরিবর্তন করতে বলছে। আমি মুহূর্তে হিলিস্থল বন্দরের পেঁয়াজ আমদানিকারক এবং আমদানিকারক গ্রুপের সহসভাপতি শহীদুল ইসলাম সাহেবের কাছে একটু জানতে চাই যে আসলে আপনাদের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনের কারণটা কি, আপনারা কি জানতে চান? আসলে বৃহস্পতিবার আইপি ইস্যু হয়, আমরা আবেদন করি। তো আইপি হচ্ছে মৌখিক, আগে মাল কিনতে হয় ইন্ডিয়াতে। তো মৌখিক তো 6-7 দিন লাগে গাড়িগুলো আসতে। 19 তারিখে সকাল 11টা আইপি বন্ধ করে দিছে। আমার নিজের বেশ 50-60 গাড়ি মাল সকালে এখন পার্কিং এ দাঁড়ায়। তো দ্রুত ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের জন্য 2 দিন হোক 3 দিন হোক দিয়েও এই মালগুলো ঢুকাই না, বিশেষভাবে অনুরোধ করছি, নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা কোনোদিন আমি দেখিনি যে আইপি ইস্যু করার পর আবার বন্ধ করে দেয়। আমি গভর্নমেন্টকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাতে চাই যে আমাদের দ্রুত ভিত্তিতে মালগুলা যেন বাংলাদেশে ঢোকানোর ব্যবস্থা করে দেয়। আপনি শুনছিলেন আসলে ব্যবসায়ীরা যেটি বলছে যে তারা যখন আইপি পায় তখনই কিন্তু এই মালামালগুলো লোড দেয় না, তার আগে থেকেই লোড দিয়ে রাখতে হয়। কারণ একটি পেঁয়াজ বোঝাই ট্রাক প্রায় 5 থেকে 6 দিন সময় লাগে। এই কারণে তারা আগে থেকেই লোড। কবির, অনেক ধন্যবাদ আপনাকে।